পাইলস খুব কমন একটা সমস্যা, এই পাইলসের সমস্যাটা কেন হয়? এটা কমন অসুখ যারা লম্বা সময় টয়লেটে যাচ্ছে এবং স্ট্রেইন করতেছে, যে অতিরিক্ত প্রেশার দিয়ে টয়লেট করছে এবং টয়লেটে বসার পজিশন অনেক সময় ঠিকমতো হচ্ছে না। এরপরে ধরেন যে অনেক তার হলো কাশি আছে, কোষ্ঠকাঠিন্য, এগুলো যোগ হয়ে কিন্তু পাইলস হওয়ার একটা সম্ভাবনা। আমার অতিরিক্ত ওজন, আবার মেয়েদের যখন গর্ভকালীন সময়ে তাদের কিছু হরমোনাল চেঞ্জ হয়, ইউটেরাসের সাইজ বড় হয়, ওইটা কি করে ওই যে মলাশয়ের উপরে প্রেশার দেয়, তখনও তাদের পাইলস হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। পাইলসের শুরুটাকে যদি আমরা ব্যাখ্যা করি, যেটা হলো পাইলসের আরেকটা নাম হলো হ্যামোরয়েড। হ্যামোরয়েডের ইংরেজি শব্দ হ্যামোরয়েডের একটা অর্থ হলো কুশন। তো কুশনটা কিন্তু সবারই থাকে, আমাদের প্রত্যেকেরই মলদ্বারের মধ্যে কুশন আছে। তো দেখা যায় যাদের কনস্টিপেশন থাকে বা অতিরিক্ত প্রেশার দেয়, তখন এই কুশনেরগুলো কি নিচে নেমে আসে এবং এই কুশনের মধ্যে যে রক্তনালীগুলো থাকে, এই রক্তনালী বিশেষ করে শিরাগুলো ফুলে মোটা হয়ে যায় এবং তারপরে যেটা হয় যে এখানে টয়লেটে একটু প্রেশার পড়লেই ওখান থেকে ব্লিডিং হয়। তাইলে পাইলসের সমস্যা দেখেন হচ্ছে যে একটা হলো যেটা বাইরে বের হয়ে আসছে এবং এখান থেকে ব্লিডিং হচ্ছে এবং এই রক্তটা একদম তরতাজা লাল রক্ত থাকে। এটা যত দিন যাইতে থাকে, যেটা ভিতর থেকে বাইরে বের হয়ে আসে, এটা ভিতরে ঢুকে না, এক পর্যায়ে এরকম হয়ে যাবে। কখনো প্রাথমিক অবস্থা হয়তো ভিতরে ঢুকে যায়, কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে এটার ভিতরে ঢুকে না। এগুলো পাইলসের উপসর্গ আর কি। এবং কখনো কখনো ব্যথাও হতে পারে বা তীব্র ব্যথা হতে পারে যখন পাইলসের ওই রক্তনালীগুলোতে আমরা বলি থ্রম্বোসিস হয়ে যায়, এগুলো ব্লক হয়ে কালো হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু সিভিয়ার পেইনও হতে পারে। মলদ্বারে রক্ত যাওয়ার অনেকগুলা কারণ থাকে, এর মধ্যে একটা অন্যতম কারণ হলো পাইলস। কিন্তু পাইলসে ইউজুয়ালি সাধারণত ব্যথা হয় না, খুব কম ক্ষেত্রেই পাইলসের ক্ষেত্রে ব্যথা হয়। পাইলসের পরে রোগী দুর্বল হয়ে যেতে পারে, অনেক সময় ব্লাড লস, এত বেশি ব্লিডিং হয় যে রোগীর রক্ত শূন্যতায় পড়ে যায়। অনেক সময় তার হিমোগ্লোবিন নেমে 5-3 পর্যন্ত পেয়েছে, যে 3-এ নেমে গিয়েছে। তো এটা রিপিটেড যদি ব্লিডিং হতে থাকে, তা অনেক সময় এই প্রবলেমটা হয় এবং তার এনিমিয়া হলে এনিমিক হার্ট ফেলিউর পর্যন্ত ডেভেলপ করে। হ্যাঁ, আমার রোগী আনকনসিয়াস অবস্থায় হাসপাতালে আসছে, এরকম ঘটনা ঘটছে। হয় যে রক্ত যাওয়ার কারণ কি শুধু পাইলস না, আরও অন্যান্য কারণ আছে। কিন্তু আমাদের রোগীদের কমন পারসেপশন হলো যে রক্ত যাওয়া মানেই হলো পাইলস। কারণগুলো হ্যাঁ, আরেকটা কমন কারণ হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারে হয় কি, মলদ্বারটা ফেটে যায়, বিশেষ করে যাদের হার্ড স্টুল হয় বা শক্ত পায়খানা হয় বা ফোর্সফুলি যদি টয়লেট পাস করে, তখন তাদের মলদ্বারের মুখটা ফেটে যায়। ফেটে গেলে ওইখানে এক ধরনের বার্নিং বা একটু মনে হয় যে কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হয় এবং এটা টয়লেট করার পরেও কিন্তু এই অনুভূতিটা বেশ কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার পর্যন্ত থাকে এবং বাড়তি একটা চামড়া বাইরে ঝুলে যায়, এরকম হয় এবং এটা থেকে পরবর্তীতে ইনফেক্টেড হয়ে ওইখান থেকে ফিস্টুলাও তৈরি হতে পারে, অ্যানাল ফিশার থেকে ফিস্টুলা তৈরি। তো এইটা রক্ত যাওয়ার একটা কারণ। আর একটা কারণ হলো পলিপ। বাচ্চাদের যেরকম রক্ত যায়, অনেকের কারণই হয় অ্যানাল ফিশার ছাড়া পলিপ, যে তাদের রেকটামে পলিপ হয় ছোট ছোট। আর বড়দের ক্ষেত্রে বিশেষ করে যদি 40+ কারো যদি হঠাৎ নতুন করে রক্ত যায়, তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা কোনো মলদ্বারের বা মলাশয়ের কোনো রেকটাম ক্যান্সার, যেটা আমরা বলি। ক্যান্সারের কারণেও কিন্তু পাইলসের মতোই কোনো ব্যথা নাই, কোনো কিছু নেই, শুধু রক্ত যায়। তো এটা খুব একটা অ্যালার্মিং সাইন। কাজেই কারো যদি রক্ত যায়, এটাকে অলওয়েজ চিন্তা করতে হবে যে এটা একটা অ্যালার্মিং সাইন। অবশ্যই এই বিষয়ের যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সাথে কথা বলা উচিত, অথবা না হলে আপনার বাসার কাছে যিনি চিকিৎসক আছেন, ওনার সাথে কথা বলা উচিত।